আমাদের আদরের প্রিয় অভিক্ষা, বুঝেছ? অভিক্ষা আজকে প্রথম ভাত খাবে, তাই আমরা চলে আসলাম সেই অনুষ্ঠানে। অভিক্ষা কে জানো? ও হচ্ছে আমার দিদির ছেলের মেয়ে, মানে আমার নাতনি হয়। দেখো, ওপরে উঠেই তো গোপাল দেখলে, গোপাল ভাঁড় দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। তারপর কি মিষ্টি মিষ্টি ছবিগুলো আমার পুচকুর, দেখো দেখেছো কি সুন্দর। এখানে জিরাফ জেঠু, হরিণ মাসি, ভালুক দাদু, কত মজার মজার কথা লেখা। আর সাজানো হয়েছে ভেতরটা পুরো, দেখো একদম বাচ্চাদের এত পছন্দ হয়ে যাবে, মন খুশ হয়ে যাবে, বুঝেছো? এখানটায় তো অভিক্ষার বসার জন্য জায়গা করা হয়েছে, ওকে আশীর্বাদ করব আমরা সবাই ওখানে বসে। এই স্টেজটা তৈরি হয়েছে শুধু আশীর্বাদের মঞ্চ হিসাবে। তো দেখে নাও কত সুন্দর অভিক্ষার কেকটা এসেছে। ওর ডাকনাম কি জানো? আদরের রাহি, আমাদের রাহি। তো ওর কেকটা দেখে নাও কি সুন্দর না, এত সুন্দর কার্টুন, প্রজাপতি, এত অ্যানিম্যালস সব কিছু দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছে হলটা। পুরো কি মজা লাগছে। তো আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। এবার দেখো আমার দিদিভাই নাতনিকে সুন্দর আশীর্বাদ করছে। এবার ও তো একটু হ্যাঁ হ্যাঁ করে একটু একটু কান্না কান্না করেছে, ছোট মানুষ তো, প্রচুর ভিড় দেখছে, অচেনা মানুষ। তো যাই হোক, আবার একটু আদর করলে থেমে যাচ্ছে। তো আমার দিদির সুন্দর আশীর্বাদ হয়ে যাচ্ছে। তোমাদের সকলকে যারা এই ভিডিওটা দেখছো সবাইকে আমি আমি অনুরোধ করব, আমাদের এই ছোট্ট নাতনিটাকে তোমরা সকলে অনেক অনেক আশীর্বাদ করো। এবার আমি একটু আশীর্বাদ করে নিলাম, ওখানে বসে আর হচ্ছে না, ও কান্না করছে, তাই দাঁড়িয়েই ধান দুর্ব মাথায় দিয়ে দিলাম। দাঁড়িয়েই ওর ছোট্ট গিফটটা আমার বোনপোর হাতেই তুলে দিলাম। ও তো ছোটো, কী করে নেবে, তা যাই হোক দিয়ে দিলাম ওকে আমার আশীর্বাদ স্বরূপ গিফটটা দিয়ে। এবার আবার কেক কাটা পর্বটা শুরু হলো। কেক কাটিংটা তো হলো, এবার বাচ্চাদের মুখে মুখে একটু কেক দেওয়ার পালা। ছোট বাচ্চাদের জন্য ছিল প্রচুর প্রচুর রিটার্ন গিফট, প্রচুর রিটার্ন গিফট কিনে রেখেছিল এই যে আমাদের অভিক্ষার বাবা মা, পাশে আমাদের রায়কিশোরী। এই দেখো, হ্যাঁ এই যে আমার বোনপো, দেখো বাবার কোলে মেয়ে কত খুশি, কি মজা কি মজা। তো সবাইকে কেক কাটার পরে প্রত্যেক গেস্টদের আলাদা আলাদা করে কেক ডিস্ট্রিবিউট করা হলো। সঙ্গে দেখো স্টার্টারে আমাদের অনেক কিছু ছিল, ছিল পনির পকোড়া, ছিল চিকেন পকোড়া, ছিল আম পোড়া শরবত, ছিল পিওর দইয়ের লস্যি, তারপর ছিল বিভিন্ন রকম সফট ড্রিঙ্ক, যেগুলো একদম ন্যাচারাল আম দিয়ে তৈরি, মানে কোনো কেনা ড্রিঙ্কসের বোতল নয়। আর এখানে তো একদম রেডি হয়ে গেছিলো স্টার্টারের খাবার দাবার। তো যে যার মতো নিচ্ছে খাচ্ছে, আর আমার কাছ তো জানো খেতেও হবে, আবার সঙ্গে তোমাদেরকে ভিডিওও করতে হবে, দেখাতে হবে। এইটা ছিল সেলফি জোন। সেলফি জোনটা কেমন বানিয়েছে সেটা শুধু একটু বলো, কি দারুণ না গো। এই যে আমার দিদিভাই আর আমি, বুঝেছো, একটু দাঁড়িয়ে নিলাম দিদিভাইকে নিয়ে। প্রচুর ভিড়, অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত। এই যে আমার একমাত্র মেয়ে, তোমরা দেখে নিয়েছো। আমরা কিন্তু সেলফি জোনের সামনে প্রচুর সেলফি তুলেছি। এটা আমার বড় নাতনি অপেক্ষা, মানে দিদির বড় ছেলের মেয়ে। এই যে আমরা তিন বোন নিয়ে নিয়েছি স্টার্টার, এই যে আমার ভাইজি। তো যাই হোক, একটা অনুষ্ঠানে যাওয়া মানে সবাইয়ের সঙ্গে একটা দেখা, একটা মিলিত আনন্দ, প্রচুর এনজয় হয়। এই যে আমার ছোট বোনের ছেলে, দেখো একদম হিরো সেজে গেছে পুরো, হ্যাঁ দেখছো। তারপর এরমভাবে আমরা কিছুটা সময় কাটালাম, ঘুরে ঘুরে পুরো পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। ব্যাস, আমি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি নিয়ে নিয়েছি, বুঝেছো। গরমে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে ক্লান্ত, তো একটু লস্যিও খেয়ে নিচ্ছি। সেলফি জোনটা পুরো ভিতরের ডেকোরেশনটা আমার তো এত ভালো লেগেছে, শুধু আমার নয় প্রতিটা গেস্ট প্রশংসায় পঞ্চমুখ। এদিকে কিন্তু আশীর্বাদ পর্ব তখনও চলছে, কারণ আশীর্বাদ করবে তো, প্রচুর মানুষ এসছি তো আমরা ওকে আশীর্বাদ করার জন্য। আজকের দিনে তো ওর আশীর্বাদটা অনেক দরকার। এই যে আমার বড় বোন বউ, বুঝেছো, আমার দিদির বড় ছেলের বউ, বিউটি কুইন। আর এই যে দেখো গোপাল ভাঁড় চলে এসছে, আমাকে বলছে একটু ভিডিওতে রাখতে হবে, মাছটাকে উঁচু করে দেখাচ্ছে, দেখো। আর মিষ্টির যে হাঁড়ি, এতে ছিল প্রচুর চকলেট সবাইকে দেওয়ার জন্য। আর এই যে তোমাদের খুশি করার জন্য কে ছিল দেখো, এই যে দুটো মুখ না, আমাদের পুরো পরিচিত মুখ, বাদুড়ি আর অনেকেই এদের চেনে, কিন্তু এই মুহূর্তে চিনবে না। তো ওদের হাসি খুশি মুখে একটু ছবি তুললাম। এদিকে আমার ছোট বোনের ছেলে আর আমার মেয়ে একটু ফটোশ্যুট করে নিল। তারপর চলে গেলাম মেন কোর্সে।
আরও ওপরতলায় গিয়ে মেন রোডটা দেখিয়ে দিই, দেখো সামনেই ছিল স্পেন্সার্স মল। তো এই যে চলে এসেছে আমার জন্য বেবিকর্ন বলো আর কুলচা বলো কি যাই হোক দিয়ে দিল, হেভি টেস্টি, সঙ্গে ছিল চানা মটর, দারুণ টেস্টি খাবার দাবার, প্রত্যেকটা আইটেম তোমাদেরকে না দেখালেই নয়। চলে এসেছে একদম ভেটকি ফিশ ফ্রাই, দারুণ মুচমুচে মজার হয়েছে খেতে, খেয়েছি। কিন্তু দেখো আমার প্লেটের অবস্থা দেখো। এরপর চলে এসছে এটা কি বলো তো, আমার পছন্দের পমফ্লেট মাছ। এত ভালো খায় ওরা, তো আমাকে দুটো দেবেই, আমি নিতেই পারছি না, কি করব, খাবো কোথায়, এত কিছু রাখবো কোথায় বলো। তারপর দেখো কি জুসি জুসি মাটন পিসগুলো পড়েছে, ইস কি ভালো লাগছে না, দারুণ টেস্ট হয়েছে কিন্তু রান্নাগুলো। তারপর একদম ওফ, আমার মন মতো পছন্দ কাঁচা আমের চাটনি, সঙ্গে দেখো কালাকাঁদ, রসগোল্লা, চাটনি, পাঁপড়। আমার প্লেটের অবস্থাটা তোমরা দেখো, এই কালাকাঁদটা আমি ভালো খাই, তাই জন্যে এটাকে একটু টেস্ট করে দেখে নিলাম। তারপর গরম জল চলে এলো, সুন্দর হাত ধুলাম। তারপর পছন্দের পান আর আইসক্রিম, এ দুটো তো আমি নিয়েইছি। চলে আসার আগে ভাবলাম আর একটু ফটোশ্যুট কেন করব না, করে নিই। ব্যাস এবার তো ফেরার পালা। আবারও বলছি সবাই আশীর্বাদ দিও।